আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনাদেরকে আমি আমার খরগোশের বাচ্চাগুলো দেখাচ্ছি। তো আমার এক আপু বলেছে কমেন্টের মধ্যে যেন আমার খরগোশের বাচ্চাগুলো যাতে আমি ভিডিওর মধ্যে প্রতিদিন বা যে সময় ভিডিও ছেড়ে একবার করে যাতে দেখাই। তো আমি ওই আপুর কথাই ইনশাল্লাহ রাখবো। তো অনেকের ভালো লাগতে পারে, না লাগতে পারে, তাই আমি প্রতিদিন শেয়ার করি না বাচ্চাগুলো ভিডিওর মধ্যে। তো আপুর কমেন্ট পড়ে আমার খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপু আপনাকে। আমার খরগোশের বাচ্চাগুলো আপনাদেরকে আমি প্রতিদিন চেষ্টা করব দেখানোর জন্য। তো এই তো খরগোশের বাচ্চাগুলো একটু একটু করে খাওয়া শিখেছে, অল্প অল্প করে খায়। তো এই তো আমি গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়েছিলাম। ওদের আগের ভাই বোন ওরাও গোলাপ ফুলের পাপড়ি অনেক পছন্দ করে খেত। দেখুন ওরাও কি সুন্দর করে গোলাপ ফুলের পাপড়িগুলো খাচ্ছে। এই তো বন্ধুরা, খরগোশের বাচ্চাগুলো থুয়ে আমি দুপুরবেলা রান্নার মাঝে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমি দুপুরে রান্না করব খুব মজাদার একটি রেসিপি। অনেকের পরিচিত, আবার অনেকেই পরিচিত না। তো যারা খেয়েছেন তারা হয়তো বা এই স্বাদটা বুঝতে পারবেন, যারা না খেয়েছেন তারা অবশ্যই খেয়ে দেখবেন। মাশাআল্লাহ, অনেকে ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি 2টা ডিম দিয়ে খুব মজাদার একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব, মাত্র 2টা ডিম দিয়ে। তো আপনারা যদি চান ডিম বেশিও দিতে পারেন, যদি না চান একটু দিয়েও এই রেসিপিটাকে বানাতে পারেন। তো আমি আজকে 2টা ডিম দিয়েই রেসিপিটা তৈরি করব। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ আর ধনেপাতা তো আছেই। তো চলুন বন্ধুরা, রেসিপির মাঝে চলে যাই রেসিপি রান্না করার জন্য। প্রথমে একটা আমি পাত্র নিয়েছি, পাত্রের মাঝে লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু মরিচ দিয়েছি, একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। তো এবার আমি ডিম দুটাকে ফেটে ভেঙে ভালো করে ফেটে নিব। তো বন্ধুরা, আপনারা হলুদ মরিচের পরিবর্তে আপনারা কাঁচামরিচ ধনেপাতাও দিতে পারেন। তো আমি তো ডিম দুটাকে ভালো করে প্রথমে আমি ফেটে নিতেছি। এই তো বন্ধুরা, দেখুন ভালো করে আমি হলুদ মরিচের সাথে ভালো করে ফেটে মিশিয়ে নিয়েছি। তো আপনারা চেষ্টা করুন হলুদ মরিচের সাথে একেবারে মিহিন করে ফেটে নিতে, নয়তো হলুদ মরিচ দলা বেঁধে থাকবে ডিমের সাথে। তো আমি এখন ডিমটাকে বাফা দিব। তো বাফা দেওয়ার জন্য আমি এই রাইস কুকারে একটা চালনি দিয়েছি আগে থেকেই, আর গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে গেছে, তো এখন চালনির উপরে বাফাটা উঠে গেছে, দেখুন ধোঁয়া বেরোচ্ছে। তো আমি এরই মাঝে এই ডিমের বাটিটা দিয়ে তো ডিমটা আমি ভালো করে ভাপ দিয়ে নিব। বন্ধুরা, আপনারা হয়তো বা চিন্তা করতে পারেন যে আমি রাইস কুকারে চালনি কেন দিতেছি, রাইস কুকারে তো আলাদা থাকে, কিন্তু ওইটা আমার এখন ঘরে নাই, তাই আমি চালনি দিয়েই দিতেছি। এই তো বন্ধুরা, ভালো করে ভাপা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কাঠি দিয়ে আরো ভালো করে দেখে নেব যাতে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, এই তো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে ডিমটাকে ভেঙে একটা প্লেটে করে নিব। তো আমি ডিমটাকে ঝুরি করে রান্না করব। তো আপনারা চাইলেই ডিমটাকে পিস পিস করে রান্না করতে পারবেন। তো আমি
যদি পিস পিস করে রান্না করেন তো অবশ্যই যে হাঁড়ির মধ্যে ডিমটা বাফা দেবেন ওই হাঁড়ির মধ্যে একটু তেল মেখে নেবেন, সুন্দর করে উঠে যাবে। তো আমি তেল মেখাইনি, এই জন্য যে আমি ডিমটা একেবারে ঝুরি করে রান্না করবো, ডিম বাফাটা। তাই আমি কোনো তেল মূল মাখিনি, এমনিতেই বাফা দিয়েছি, ভাঙলো কোনো সমস্যা নেই। এই তো দেখুন বন্ধুরা, ডিমটা সুন্দর করে বাফা হয়েছে এবং হয়তোবা আপনারা মনে মনে ভাবতেছেন ডিমটা ভেঙে গেল। আমি ডিমটা আপনাদেরকে আগেই বলেছি আমি জুড়ি করে রান্না করব, বাংলা কোনো সমস্যা নেই। তাই আমি এইভাবেই ডিমটা আরও ছোট ছোট করে চাকু দিয়ে কেটে নেব, বাংলা কোনো সমস্যা নেই। তো এখন আমি চাকু দিয়ে ডিমটাকে আরও চুরি করে নিব, ছোট ছোট করে ডিম বাফাটা। তো হয়তো বা এই রান্নাটার নাম হচ্ছে ডিম বাফা। সুন্দর একটি রেসিপি, বাফা ডিমের রেসিপি, বাফা ডিমের রেসিপি। আমি খাওয়ার পরে বন্ধুরা ভিডিও করেছিলাম, সবসময় যে কোনো জিনিস রান্না করলে খাবার পরে আপনাদের মাঝে শেয়ার করি। অনেকে মজা হয়েছিল বন্ধুরা খেতে। আপনারা যারা এই ডিম বাফা রেসিপিটা এখনো খান নেই অবশ্যই খেয়ে দেখতে পারেন, মাশাআল্লাহ খুবই ভালো লাগবে, অনেকে মজা লাগবে। গরম ভাতের সাথে সুন্দর একটা ঘ্রাণ আসে। তো দেশি ধনেপাতা দিয়ে আমি রান্না করেছিলাম, তো খেতে আরও অনেকে ভালো লেগেছে। আপনারা চাইলে এই ডিম বাফাটা গরম মশলা দিয়েও রান্না করতে পারেন। তো আমি গরম মশলা দিইনি, শুধু ডিমটা বাফা দেওয়ার সময় একটু গরম মশলা ফাঁকি দিয়েছিলাম, এমনিতেই হলুদ মরিচের সাথে কোনো গরম মশলা দিইনি। যেহেতু আমার হাজব্যান্ডে গরম মশলার সাথে ধনেপাতা দিলে খায় না, তাই আমি শুধু দেশি ধনেপাতা দিয়ে ডিম বাফাটা রান্না করেছিলাম। অনেকে মজা হয়েছিল বন্ধুরা। এই তো বন্ধুরা, আমি ডিম বাফাটা রান্নার জন্য আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, তেলও দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার আমি এই কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। তো বাদামি কালার হলে আমি এখানে আদা রসুন হলুদ মরিচের ফাঁকি, লবণ দিয়ে একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তো বন্ধুরা, এই যে কোনো তরকারি একভাবে হলুদ মরিচ দিয়ে রাঁধতে হয়, তাই না? তারপরও আমি বলি আপনাদের কাছে আমি যেরকমভাবে রান্না করি, আমার মনে হয় সবগুলো রান্নাই একই রকম, কিন্তু এই তরকারিটা ভিন্ন নিতে হয়, তাই না? তো বন্ধুরা, ভিডিওর মাঝখানে আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো একটি কথাই আবারও বলে দেই। তো যারা যারা আমার ভিডিওর মধ্যে আছেন, ভিডিও দেখতে দেখতে অনেকে লাইক দিতে ভুলে যান, তাই না? যারা যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য প্রতিদিনের মতো ধন্যবাদ। তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবে। তো বন্ধুরা, আমি আপনাদের মাঝে আরেকটি কথাই বলতে চাই। তো অনেক ভিডিওর মধ্যেও বলেছি, আজকেও আবারও বলি, কেননা আবারও নেটের ডিস্টার্ব দিয়েছে। যেহেতু আমি গ্রাম এলাকার মেয়ে, গ্রাম এলাকায় বাস করি, আমাদের এখানে অনেকে নেটের ডিস্টার্ব দেয়, কয়দিন ভালো চলে, আবার কয়দিন নেটে অনেক সমস্যা দেয়, ভিডিও দেখতে পারি না কারো। তো ভাইয়ারা আপুরা, আপনারা কিছু মনে করবেন না, আমি হয়তো বা একটানা সবার ভিডিও দেখি, আবার মাঝখানটা দেখতে পারি না, কেননা নেটের অনেক সমস্যা দেখা দেয়। যেহেতু আমি গ্রামের একটি মেয়ে, গ্রামে থাকি, অনেকে নেটের সমস্যা দেখা দেয়। তো আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না এবং বলে যাবেন না প্লিজ। যখন নেট ঠিক হবে আমি সাথে সাথেই আপনাদের ভিডিও ইনশাল্লাহ দেখে নেব। তো যখন আমি দেখতে না পারবো তখন আপনারা আমার ভুলে যান না। তো আপনারা এইটুকু মনে রাখবেন যে নেট ডিস্টার্ব হয়তো বা এই জন্য দেখতে পারছি না। এই তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হলুদ মরিচ
কষিয়ে ভালো করে নিয়েছি, সাথে আমি টমেটো দিয়েও কষিয়ে নিয়েছিলাম। তো এবার ভালো করে কষিয়ে আমি ডিম কুচিগুলো দিয়ে দিয়েছি। তো ডিম বাফা কুচিটা দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়েও নিয়েছি। তো আপনারা অবশ্যই ডিম বাফাটা একটু পানি দিয়ে কষিয়ে নেবেন পেঁয়াজের সাথে, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা, এই তো পরিমাণ মতো পানি দিয়েছিলাম। তো মোটামুটি আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো আপনারা যদি চান এরকম মাখা মাখা ঝোলও রাখতে পারেন, আবার যদি ঝোলটা না চান তাহলে একেবারে শুকনো শুকনো করেও রাখতে পারেন, দোনোটাই ভালো লাগবে। তো আমি একটু মাখা মাখা একটু শুকনো শুকনো ঝোল রেখেছি, আর বেশি করে ধনেপাতা দিয়েছি। খেতে মাশাআল্লাহ সুন্দর একটি ঘ্রাণ এসেছিল, যেহেতু দেশি ধনেপাতার ঘ্রাণই আলাদা, তাই না? তো আপনারা চাইলে গরম মশলা দিয়েও রান্না করতে পারেন। এই তো বন্ধুরা, আমার ডিম বাফাটা হয়ে গেছে। তো আমি ধনেপাতা দিয়ে এই 2 মিনিট জাল করে নামিয়ে নিয়েছি। তো এখন আমি পরিবেশন করে নিতেছি। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ দেখতেও খুব সুন্দর লাগছে। তো মাশাআল্লাহ খেতেও অনেক ভালো হয়েছে। তো বন্ধুরা, আমার এই আজকে ডিম বাফার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর যে আপুরা খান নাই এখনো, আর দেরি করবেন না, অবশ্যই রান্না করে খেয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। খুবই মজা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার হাজবেন্ডের তো অনেকগুলা ভাত খেয়েছে। আমি যখন পরিবেশন করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, তখন আমি লোভ সামলাতে পারিনি। আমি পরিবেশন করে সাথে সাথেই ভাত নিয়ে খেয়েছিলাম। তো ওই ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি বন্ধুরা। অনেকে মজা হয়েছিল মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। এবং আমার আপুদের এবং ভাইয়াদের নাম নিয়েও আমি খাচ্ছি, কেননা আমি আপুদেরকে ভাইয়াদেরকে খাওয়াতে তো পারবো না, সবাই দূরে থাকে, তাই না? তো সবাই একটু একটু করে এই খেয়ে নেবেন। আমি প্রিন্স ভাইয়ার মতো সবাইকে এই ভিডিওর মধ্যে খাওয়াইয়া দিচ্ছি। তো সবাই একটু একটু করে খেয়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।